অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না বলে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের পথে যাওয়া। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। বিস্তারিত ইসরাফিল ফকরের রিপোর্টে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ৬৯-এর গণঅভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ আসাদের স্মৃতিচারণ করেন। নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব এ সময় বলেন, নির্বাচন নিয়ে দেরি হলে অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা দেখা দিতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলেছি, তার কারণ আছে। কারণ আমরা দেখছি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের নানা রকম প্রত্যাশা রয়েছে, জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। আমরা এখনো দেখছি যে আমাদের আমলাতন্ত্র আগের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় তারা এখনো সচিবালয় থেকে শুরু করে সমস্ত প্রশাসনে তারা একইভাবে তাদের ভূমিকা পালন করছে, কোন রকম রদবদল হয়নি। বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া প্রায় বন্ধ হয়ে গেছে, স্কুল কলেজগুলোতে সেই ধরনের লেখাপড়া আর হচ্ছে না, স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। এগুলো অতীত থেকেই এসছে, এখন সেগুলো কোনো পরিবর্তনের এত অল্প সময়ে সম্ভব নয়, কিন্তু আমরা সেই পরিবর্তনগুলো চাই। সেই কারণে আমরা বলেছি যে নির্বাচন দ্রুত হওয়া দরকার। নির্বাচন দ্রুত হলে যে দল ক্ষমতায় আসবে তার যে রাজনৈতিক যে কমিটমেন্ট টু পিপল থাকবে, সেই কমিটমেন্ট গুলো তারা পালন করার জন্য অবশ্যই দায়বদ্ধ থাকবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের পূর্ণ নিরপেক্ষতা জরুরি। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। স্বাভাবিকভাবেই একটা ছাত্র গণ অভ্যুত্থানের পরে আমরা জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে এখন পর্যন্ত সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে সেই অবস্থায় কিন্তু আমরা সেই ধরনের একটা ব্যবস্থা দেখে এখনো নিশ্চিত হতে পারছি না যে আমরা আমাদের সেই প্রত্যাশাগুলো পূরণ হবে। প্রশ্ন হচ্ছে যে সংস্কারগুলো সবগুলো করে নির্বাচনে যাওয়ার প্রশ্ন উঠেছে, তাহলে কি আমরা 4-5 বছর ধরে অপেক্ষা করব, বা যতদিন সংস্কার সম্পূর্ণ হবে ততদিন ধরে অপেক্ষা করবে জনগণ যে তারা তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে? অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এ সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। এখন পর্যন্ত প্রত্যাশা পূরণ হবে কিনা তা জনগণ নিশ্চিত হতে পারছে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ইসরাফিল ফকির, কুরাইশ নিউজ, ঢাকা।